আসসালামু আলাইকুম সবাইকে। গত 24শে নভেম্বর 2024 রাত আনুমানিক 9টায় শহীদ আজিজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শহীদ আজিজ হলে ঢাকা পলিটেকনিকের 5 জন শিক্ষার্থী 3টি বাইক নিয়ে প্রথমে হলে প্রবেশ করে এবং হলে প্রবেশ করার পরে তারা গিয়ে হলের চারিদিকে ঘোরাফেরা করছিল হলের ভিতরে। তো সেটা দেখে গিয়ে আমাদের কিছু স্টুডেন্টদের গিয়ে সন্দেহ হয় এবং তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে আপনারা কারা, কারণ যেহেতু আমাদের হলে গিয়ে বাড়ির পোলাপান সহজে ঢুকে না এবং আমাদের এখানে ক্যাম্পাস রাজনীতি নিষিদ্ধ। তো সেই ক্ষেত্রে তারা বলে তারা ঢাকা পলিটেকনিকের তারা ঢাকা পলিটেকনিকের সভাপতি, ছাত্রদলের সভাপতি। তখন তাদেরকে বলা হয় আমাদের এখানে যেহেতু ছাত্ররাজনীতি নিষিদ্ধ এবং সেই ক্ষেত্রে তাদেরকে বলা হয় যে হল থেকে চলে যেতে এবং হলে এখানে কোনো মিটিং হবে না। তারা বলে যে এখানে মিটিং এর আয়োজন করতেছে ছাত্রদলের পক্ষ থেকে। তখন আমাদের বাইরে তাদেরকে বলে যে তোমরা চলে যাওয়ার জন্য। তো সেখানে একটা বাক বিতন্ডার তৈরি হয় আর কি। যখন আমাদের পোলাপান গিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করে পুরো এরিয়াটা রণক্ষেত্র হয়ে যায়। মানে পুরা আজিজ হলের গিয়া পাশে পাশে যত আছে ইট পাটকেল ভাঙচুর সম্পূর্ণ কিছু শুরু হয়ে যায়। যখন আমরা জিএম এজি ওসমানী হল এবং শহীদ নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা জানতে পারি যে শহীদ আজিজ হলের শিক্ষার্থীদের উপর এভাবে অতর্কিতভাবে হামলা করা হয়েছে, ঠিক তখনই আমরা তড়িৎ গতিতে শহীদ নজরুল ইসলাম হল এবং জিএম এজি ওসমানী হলের শিক্ষার্থীরা তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে আসার চেষ্টা করি। আমরা যখন পলিটেকনিকের লতিফ ছাত্রাবাসের সামনে আসি, ঠিক তখনই পলিটেকনিকের লতিফ ছাত্রাবাসের শিক্ষার্থীরা আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করে এবং হামলার বিষয়টি যদি আমরা লক্ষ্য করি তাহলে স্পষ্টভাবে সেটি প্রতীয়মান ছিল যে এই হামলা অত্যন্ত সুপরিকল্পিত, পূর্ব নির্ধারিত এবং উদ্দেশ্য প্রণোদিত ছিল। কারণ তারা যেভাবে ছাদ থেকে কাঁচ, তারপর ইটের টুকরো এবং বিভিন্ন রকমের ছোট ছোট রডের টুকরো যেভাবে নিক্ষেপ করতেছিল, সেটা কখনোই যদি সুপরিকল্পিত না থাকতো আগে থেকে ওইভাবে ছাদের উপরে ওইটা নিক্ষেপ করা পসিবল ছিল না। কাজে আমরা মনে করি এই হামলাটি সুপরিকল্পিতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই হামলাটি করা হয়েছিল। আমরা এবং ইতিমধ্যেই যখন কিছু আমাদের শিক্ষক এবং আরও শিক্ষার্থীরা বিটাক মোড়ে আসে, ঠিক তখনই তারা আবার পলিটেকনিকের মসজিদের পাশ থেকে এবং তাদের ছাদের উপর থেকে একইভাবে সন্ত্রাসী কায়দায় তীব্রভাবে আক্রমণ করা হয়। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমাদের উপর আমরা কিন্তু আসলে তাদের সাথে কোনো সংঘর্ষে জড়াই নেই। মিডিয়াতে অত্যন্ত ভুলভাবে, অত্যন্ত দুঃখের বিষয় যে মিডিয়াতে ভুলভাবে তথ্যটি উপস্থাপন করা হয়েছে, একটি বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। বলা হয়েছে যে সংঘর্ষে লিপ্ত হয়েছে বুটেক্স এবং পলিটেকনিক, কিন্তু আমরা কোনো সংঘর্ষে জড়াই নেই। এখানে পলিটেকনিকের ছাত্ররা সুপরিকল্পিতভাবেই আমাদের উপর হামলা চালিয়েছে এবং আমরা আত্মরক্ষার জন্য যখন তাদের সামনে গেছি, আমাদের শিক্ষার্থীদেরকে উদ্ধার করার জন্য গিয়েছিলাম, ঠিক তখনই পরিস্থিতিটা একেবারে উত্তপ্ত হয়ে এবং রণক্ষেত্রে পরিণত হয়। এবং এখানে তারা যে কথাটি উল্লেখ করেছে যে ছাত্রলীগের যে ছাত্রলীগ আমাদের হলে প্রবেশ করেছে, সে কারণে তারা ছাত্রলীগকে বিতাড়িত করার জন্য গেছে। কিন্তু আপনারা জানেন যে বিগত আন্দোলনে বুটেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বুটেক্সের নেতৃত্বে পুরো তেজগাঁও এরিয়া ঐক্যবদ্ধ হয়েছে। কাজে আমাদের ক্যাম্পাস থেকে আমরা অনেক আগেই ছাত্রলীগের সভাপতি, প্রেসিডেন্ট, এটা তো প্রশ্নই আসে না, যারা ছাত্রলীগের সাথে জড়িত ছিল তাদেরকে আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছি অত্যন্ত। এবং যারা সন্ত্রাসী ছাত্রলীগকে আমরা কোনোভাবে ক্যাম্পাসের পরীক্ষা থেকে শুরু করে ক্লাস সব কিছু থেকে বয়কট করেছে সাধারণ শিক্ষার্থীরা। সেইখানে এটিকে ট্যাগিংকে কাজে লাগিয়ে যে ছাত্রলীগ ঢুকেছে, সুপরিকল্পিতভাবে আমাদের উপর এভাবে অতর্কিত সন্ত্রাসী কায়দা হামলা করেছে। এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে পলিটেকনিকের শিক্ষার্থীরাও তারা বলেছেন যে তারা এই জিনিসটা পরিষ্কারভাবে জানেন না, শুধুমাত্র তাদের ক্যাম্পাসে সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এটা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী তাদের স্বার্থ চরিতার্থ করবার উদ্দেশ্যেই এই হামলা করেছে বলে আমরা বিশ্বাস করি। কাজে আমাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। এখানে কোনো সংঘর্ষ হয় নাই, ওরা আমাদের উপর হামলা করছে। দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। এবং আমরা পরিশেষে বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয় নিরাপত্তা যথেষ্ট ঘাটতি রয়েছে বলে আমরা বিগত সময়গুলোতে লক্ষ্য করেছি। এবং এমত অবস্থায় আমাদের বর্তমান সিকিউরিটি গার্ড আমাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি যে সেনাবাহিনীর একজন মেজর কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনে প্রক্টোরিয়াল বডির সাথে সমন্বয় করে সশস্ত্র পুলিশ কিংবা আনসার দিয়ে ক্যাম্পাসের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে সময়ের দাবি। ধন্যবাদ আপনাদের। আমাদের একজন স্টুডেন্ট যার চোখ ড্যামেজ হয়েছে, তার ভাই আছে এবং তার কি বর্তমান অবস্থা তিনি একটু ব্রিফ করবেন। আসসালামু আলাইকুম, আমি উৎসব পালের বড় ভাই উজ্জ্বল।
আসলে আমার ফ্যামিলিতে উৎসবের গার্ডিয়ান বলতে আমি আছি। আমার বাবা নাই, মা খুবই অসুস্থ, বাড়িতে আছে। উৎসব ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি মনোযোগী। আমি বলি না যে আমার ভাই অনেক পড়ালেখায় ভালো, কিন্তু পড়ালেখার প্রতি অনেক মনোযোগী। ওকে আমি যখন অ্যাডমিশন পরীক্ষার জন্য ঢাকাতে পাঠাই, ও বিভিন্ন ভার্সিটিতে চান্স পাইছে, ঢাকা ভার্সিটি সহ অসংখ্য ভার্সিটিতেও চান্স পাইছে, কিন্তু আমি ওইসব ভার্সিটিতে ভর্তি করি নাই, জানি ওখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক ঝামেলা হয় ওই হিসাবে। আর আমরা যেহেতু অনেক গরিব ফ্যামিলি, সেই সুবাদে আমি ওকে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়ানোর জন্য ছোটবেলা থেকেই মনোবাসনা ছিল আমার ভিতরে। তো আমি ওকে যখন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য পাঠাই, ও যখন এই বুটেক্সে চান্স পাইছে, তখন আমি এক চান্সে ওরে বুটেক্সে ভর্তি করাইছি, আর কারোর কাছে জিজ্ঞাসাও করিনি। ওরে বুটেক্সে ভর্তি করাইছি যে ভবিষ্যৎ যাতে ওর ভালো হয়, উজ্জ্বল হয়। তো ও বুটেক্সে ভর্তি হওয়ার পরে এই 3 সেমিস্টারে ও 48তম ব্যাচে এবং টপ সাবজেক্টে, ওয়েট প্রসেসিং সাবজেক্টে, ওখানে ও টপার আছে, মানে প্রথম স্থানে আছে। এই ছেলেটার উপরে গত রবিবার, এছাড়া যে এই ভার্সিটিতে অসংখ্য স্টুডেন্টের উপরে এই যে পরিকল্পিত হামলা করছে, এই যারাই করছে, ওরা আসলে এটা কোনো মানবিক কাজ করলো? একটা ভবিষ্যৎ নষ্ট করে দিল না? আমার ভাইটার চোখটা ড্যামেজ হয়ে গেছে, ও মানসিকভাবে ভেঙে পড়ছে, ও তো এখন সুইসাইড করার উপক্রম হয়ে গেছে। ওকে আমি ওই দিন 11টা হাসপাতালে নিয়ে গেছি। এই যে আমার ছোট ভাইরা যারা আছে, ওর ক্লাসমেট, ওর সিনিয়র ভাইরা, জুনিয়র ভাইরা, প্লাস কর্তৃপক্ষের বিশ্ববিদ্যালয়ের যে স্যারেরা আছে, ওকে অসংখ্য মেডিকেলে ট্রিটমেন্ট করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। এমনকি ও 45 মিনিট আহত অবস্থায় ক্যাম্পাসে ছিল। হ্যাঁ, ওর প্রচুর রক্তক্ষরণ হয়েছে, বেরোতে পারে নাই। ওই সন্ত্রাসী কার্যক্রমের জন্য ওরা বেরোতে দেয় নাই। যাই হোক, এই সময়টা যে গ্যাপ পড়ছে ওর চিকিৎসার জন্য, বা বিভিন্ন মেডিকেলে যে ঘোরাঘুরির কারণে ওর যে সময়টা পাস হয়ে গেছে, রক্তক্ষরণ হচ্ছে, এই কারণে ওর চোখের অধিকাংশ অংশ তখনই ড্যামেজ হয়েছে। পরবর্তীতে চিকিৎসা করাই ঢাকা মেডিকেলে, সেখান থেকে এখন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি আছে। তো ডাক্তাররা বলছে যে ওর চোখটা আর কোনো দিন দেখতে পারবে না, ওর ভবিষ্যৎ কেবল শুরু। এর ভিতরেই ওর চোখটা ড্যামেজ হয়ে গেল, ও আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করলো। এটা মানতে পারতেছি না। এখন আমার আপনাদের সাংবাদিক ভাইয়ের কাছে, মানে আপনাদের মাধ্যমে আমি জানাইতে চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃপক্ষকে, যে আমি বাংলাদেশে যে চিকিৎসা আমার ভাইয়ের এখন চলতেছে চলুক, কিন্তু আমি চাই উন্নত কোনো দেশে, সেটা সিঙ্গাপুর হোক বা ভালো কোনো দেশে হোক, আমার ভাইকে চোখে ট্রিটমেন্ট করানোর জন্য আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমাকে সহযোগিতা করেন। আমার ভাই টিউশনি করাতো, এই বুটেক্সে পড়াশোনার পাশাপাশি টিউশনি করাইয়া আমাকে বাড়িতে চলার জন্য খরচ দিত মাসে 20-25 হাজার টাকা। এখন তো আমরা মানবেতর জীবনযাপন অবস্থায় পড়ে গেছি। এখন কিভাবে কি করবো আমি আসলে দিশেহারা হয়ে গেছি। ওকে আমি কি বুঝাবো বা আমি নিজে কিভাবে চলবো? আমি সামান্য মাত্র একটা বেতনে চাকরি করি। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আরো দৃষ্টি নিয়ে, মানে আরো জোর দাবি জানাচ্ছি যে ও উৎসব এখন মানসিকভাবে ও ঠিক নাই, ও অনেক মানসিকভাবে ভেঙে পড়ছে, ও সুইসাইড করার উপক্রম অবস্থায় আছে। ওকে আমি বুঝাচ্ছি, প্লাস এই ভার্সিটির অন্য যারা ওর ক্লাসমেট আছে বা সিনিয়র জুনিয়র ভাইরা আছে, তারাও বুঝাচ্ছে, এবং কিছু স্যারেরাও ওকে মানে মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য, শক্ত হওয়ার জন্য বলতেছে যে তুমি ঠিক হও আগে, তারপরে দেখতেছি। এখন ও এই বুটেক্সে পড়ার জন্য ও মোটেই রাজি না। ও বলতেছে যে আমার যে ইচ্ছা ছিল আমি বিদেশে এমএসসি করব, তো এর ভিতরে তো ঝামেলা হইলো। এখন পরবর্তী শিক্ষা ব্যবস্থা ওর যাতে ইউরোপের, ইংল্যান্ডের মতো দেশে ওর করা হয়, সেই জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে ওর মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা এই পদক্ষেপটা অবশ্যই নেবেন। আর তৃতীয়ত আর একটা কথা বলা দরকার, যে এই উৎসব সহ যাদের উপর এই হামলাকারীরা পরিকল্পিতভাবে আক্রমণ করেছে, ওদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। কারণ ওরা একটা ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, একটা স্টুডেন্ট, একটা জাতির ভবিষ্যৎ, মেধাবী স্টুডেন্ট। এই বুটেক্সে যারা পড়ে তারা স্বাভাবিক স্টুডেন্ট না, তারা ওই পলিটেকনিকের মতো 3য় গ্রেডের ছাত্র না। এখানে অনেক ভর্তি যুদ্ধ করতে হয়, একটা সিটের বিপরীতে 2000-3000 পরীক্ষার্থী পরীক্ষা দেয়, তারপরে সে বুটেক্সে চান্স পায়।
এখন আপনাদের কাছে আপনাদের মিডিয়া ভাইকের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা 24 ঘন্টার মধ্যে এই হামলাকারীদের সে ছাত্র দলের হোক বা অন্য কোনো দলের হোক তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং ওদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, এইটাই আমার বক্তব্য। আচ্ছা, আমরা সিসিটিভি ফুটেজ যখন হচ্ছে লক্ষ্য করছি সেখানে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে লক্ষ্য করতে পারছি তারা হচ্ছে গিয়ে আগে সাবেক যারা ছাত্রলীগ করতো, ছাত্র দল করতো পলিটেকনিকের, ওদের কার্যক্রমের সাথে জড়িত আছে, এটা আমরা হচ্ছে লক্ষ্য করছি। তো আমরা হচ্ছে এবং হচ্ছে তারা যখন হচ্ছে আমাদের এখানে প্রবেশ করছে তারা এটাই পরিচয় দিচ্ছে তারা পলিটেকনিক ছাত্র দলের সভাপতি বা হচ্ছে গিয়ে ওইখানের পুনঃ হচ্ছে গিয়ে মানে বড় পদে আছে, এটা আমাদের তারা বলছে। তারা আসার পরে হচ্ছে এখানে ওরা বলতেছিল যে ওদের নিজস্ব একটা মানে হয়তো মানে আন্দোলন চলতেছিল ক্যাম্পাসের ভিতরে, কারিগরি আন্দোলন। তো এখন তারা ওইখানে হয়তো বা জায়গা না পেয়ে বা ওইখানে ছাত্রদল যারা ছিল তারা ঢুকতে না পেরে ওরা আমাদের ক্যাম্পাসে আসছে হচ্ছে গিয়ে মিটিং করার জন্য। তো আমাদের যেহেতু ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ, আমরা অলওয়েজ ভয়ে থাকি আমাদের এখানে কেউ কোনো ছাত্র রাজনীতি মানে শুরু হবে কিনা। তো পোলাপান হচ্ছে যারা ছিল তারা এটা বাধা দেওয়ার ট্রাই করছে যে আপনারা আমাদের হলের ভিতরে এটা করতে পারবেন না। তো তখন তাদেরকে বলা হয় যে আপনারা চলে যান, কিন্তু তারা যাবে না আর কি। তো সেখান থেকে বাকবিতণ্ডা শুরু হওয়ার পরে তারাই হচ্ছে গিয়ে আমাদের হলের ভিতরে আক্রমণ করে। আপনারা যদি সিসিটিভি ক্যামেরা চান আমরা সিসিটিভি ক্যামেরা প্রোভাইড করতে পারবো এবং অলরেডি হচ্ছে সিসিটিভি ক্যামেরা বাইরে প্রোভাইড হয়েছে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা প্রয়োজনে পলিটেকনিকের সাথে কথা বলতে পারেন। তারাও বলছে যে মানে অনেকের মাধ্যমে আমরা এটা জানতে পারছি যেটা আসলে কোনো স্বার্থন্বেষী মহলের মানে চক্রান্তের কারণে ঘটনাটির অবতারণা হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে যেটা তারা বিভিন্ন ফেসবুকে বা যেটাই হচ্ছে করছে, আমরা একটা জিনিস খেয়াল করছি, তারা যখন হচ্ছে এখানে আসছে তারা কিছুক্ষণ পরে বলতেছে এটা নাকি ছাত্রলীগ নাকি আমাদের ক্যাম্পাসে ছিল, এটা হচ্ছে তারা ফার্স্টে বলছে। তার মানে তাদের একটা বিষয় উদ্দেশ্য ছিল যে ছাত্রলীগের উপর একটা দায় চাপায় দেওয়া, কিন্তু জিনিসটা ছাত্রলীগের উপর ছিল না। আমাদের ক্যাম্পাসে সম্পূর্ণ ছাত্র নিষিদ্ধ। অলরেডি এখান থেকে 20 থেকে 30 জনকে আমরা মানে ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না, পোলাপান পরীক্ষা দিতে দিচ্ছে না, তারা হচ্ছে পরীক্ষা দিতে পারতেছে না, অলরেডি তারা হচ্ছে অলরেডি ব্যান। তো তারা কোনোভাবে হচ্ছে সিট বাতিল করে দেওয়া হয়েছে হল থেকে। তো তারা কোনোভাবেই আমাদের ক্যাম্পাসে মানে অবস্থান করার মতো না ছাত্রলীগ।